আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চকো ফান বিস্কুট দিয়ে বানাবো মিষ্টি। মাত্র 10 টাকা দামের বিস্কুট দিয়ে অনেকগুলা মিষ্টি বানাবো। এজন্য আমি মিষ্টি বানানোর জন্য নিয়ে নিই চকো ফান বিস্কুট। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কুট অথবা এনার্জি বিস্কুট যে কোনো বিস্কুট দিয়ে হবে। আমি এই বিস্কুটটা নিয়েছি কারণ বাচ্চারা এটা পছন্দ করে। এরকম আমি 4 প্যাকেট বিস্কুট নিয়েছি। এই যে বিস্কুটগুলো আমি নিয়ে নিলাম, এখানে 2 প্যাকেট। এরকম আমি 4 প্যাকেট বিস্কুট দিয়ে বানাবো। আর এখানে আমি 4 প্যাকেট বিস্কুট এই যে নিয়ে নিলাম, এগুলো ব্লেন্ডার করব। তার আগে আমার লাগবে চিনিও ব্লেন্ডার করতে হবে। এজন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এই যে এটা এখন ব্লেন্ড করব। চিনি নিয়ে নিব 1 কাপ পরিমাণ। আর চিনিগুলাই যে চিনি আমি ব্লেন্ড করে নিলাম। এই যে চিনি গুঁড়া করা শেষ, এখন আমি বিস্কুটটা গুঁড়া করে নেব। আর এই অরিও বিস্কুটের মধ্যে আমি চিনি গুঁড়া 3 চামচ দিয়ে দিব। যে যেমন মিষ্টি খায় আর কি, কেউ কম খেলে কম দিবেন, কেউ বেশি খেলে বেশি দিবেন। এটাকে একসাথে আমি এখন ব্লেন্ডার করে নেব। আর এই যে আমার বিস্কুট গুঁড়া করা শেষ। এখানে কিন্তু চিনি আর বিস্কুট একসাথেই গুঁড়া করা। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয়, মজা হয় খেতে। আর দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল। যেহেতু ঘি নেই, ঘি দিলে আরও বেশি মজা হয়, তাই আমি একটু তেল দিয়ে দিব। আর আমি এটার মধ্যে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। এখন এটাকে ভালো মতো মিক্সড করে নেব। অবশ্যই ঘি আর গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা সেরকম হবে। সব উপকরণগুলো মিলানো শেষ। এখন এর মধ্যে আমি সামান্য একটু করে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এই যে লিকুইড দুধ কিন্তু অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মেখে দেখতে হবে, একেবারে বেশি দিয়ে দেওয়া যাবে না। এভাবে আমি একটা ডো বানিয়ে নেব। আর এই যে বিস্কুটের এই যে ডোটা একটু দুধ দিয়ে কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু নরম হয়ে গেলে সমস্যা নাই, আবার বিস্কুটে গুঁড়ো দিতে হবে। আমি এর উপরে তেল দিয়ে দিয়েছি। এভাবে আমি ডোটা বানিয়ে নিলাম। এরপর আমার লাগবে নারকেল। আমি নারকেলটা রেডি করব। মিষ্টিটার জন্য আমি যে নিয়ে নিব নারকেল। আমার নারকেলের দরকার, এখান থেকে অর্ধেক নারকেল আমি নিয়ে নেব। নারকেলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য যে 2 চামচ পরিমাণ চিনি যে গুঁড়া করেছিলাম সেটা। আর দিয়ে দেবো গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য ভ্যানিলা এসেন্স। এই শুকনো উপকরণগুলো আমি মিলিয়ে নিব। এরপর ঠিক যেভাবে বিস্কুটটা তৈরি করেছি, বিস্কুটের গুঁড়াটা অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকেও একটা ডো বানিয়ে নিব। আর এই যে আমি নারকেলও একটা এভাবে ডো বানিয়ে নিলাম, এখন বানাবো।
আমি যে বিস্কুটের যে ডোটা আমি যে একটা পলিথিনের মধ্যে নিয়েছি, এটাকে আমি এখন একটু হাতের সাহায্যে একটু বড় করে নিব, চওড়া করে নিব আর কি। কেউ চাইলে আপনারা বেলুন দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করব। আমি যে বিস্কুটের ডোটা এভাবে চওড়া করে হাতের সাহায্যে এভাবে চওড়া করে নিয়েছি। এরপরে আর এই যে নারকেল দিয়ে যে ডো বানিয়েছি আমি, সেটাকে এর উপরে দিয়ে দিলাম। এভাবে দিয়ে নিতে হবে। এরপর আমি এই যে পলিথিনটাকে, যেটা আমি পলিথিনে দিয়েছি যেভাবে, এই পাশটা আর এই যে এই পাশটা দিয়ে একটু চেপে নেব। পলিথিন ছাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, এই জন্য পলিথিনের সাথে করলে ভালো হয়। এই যে এভাবে যে পাশটা এইভাবে বের হয়ে আছে, আমি আটকে দিব মুখটা। এভাবে আমি এটা রেডি করে প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপর কেটে দেখাবো। আর এই যে মিষ্টির ডোটা পুরাই রেডি। এভাবে আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে কেউ গোল করতে পারেন, কেউ স্কোয়ার। আমি এরকম করে করলাম স্কোয়ার। এটাকে এখন আমি ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। এই যে চকোফান বিস্কুট দিয়ে যে আমি মিষ্টিটা বানালাম, মিষ্টি অথবা সন্দেশ, এটা আমি ফ্রিজে রেখেছিলাম, 1 ঘন্টা পর নামিয়ে নিলাম। এখন এটা কেটে দেখাবো। বিসমিল্লাহ বলে কাটবো এখন। বিসমিল্লাহ। আর এই যে সবগুলো মিষ্টি আমি কেটে নিয়েছি, মানে সাইজ করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। যার যেমন পছন্দ সেভাবে সাইজ করে নিতে পারেন, ছোট বড়। মিষ্টি অথবা সন্দেশ যেটাই বলেন না কেন, দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।